শিক্ষার্থী বন্ধুরা, আলিম এবং এইচএসসির জন্য ইংলিশ ফার্স্ট পেপার ভেরি ইম্পর্ট্যান্ট। আসন্ন 2025 সালের এই পরীক্ষাকে সামনে রেখে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করতে পারি কোন কোন বিষয়গুলো ফোকাস করলে, আমরা সেই ক্লাসগুলি রেগুলার কন্টিনিউ করছি। আশা করি তোমরা আমাদের সাথে থেকে ক্লাসগুলি উপভোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রিডিং অ্যান্ড রাইটিং দুটি পার্ট। এই রিডিং পার্টের একটি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে রাইট আ সামারি। এই সামারি রাইটিংটি আমরা অনেকটা সহজভাবে নিয়ে নিই, কিন্তু দেখা যায় আমরা এই সামারিতে ভালো নাম্বার পাই না। তো সামারি রাইটিংয়ে কী করে আমরা ভালো নাম্বার পেতে পারি, কোন কোন বিষয়গুলো ফোকাস করব, কিভাবে আমরা সর্বোচ্চ নাম্বার পাবো, সেই ছোট্ট বিষয়টি অল্প সময়ের মধ্যে আজকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। সো সামারি রাইটিং একটি বড় বিগার আইডিয়াকে সংক্ষেপে উপস্থাপন করা হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিংয়ের তিনটি কি ফিগার্স, তিনটি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যদি আমরা ফলো করি। ফর এক্সাম্পল, নাম্বার 1, আমরা সামারি রাইটিং যখন লিখব সেটি নিজের ভাষায় শুরু করব। স্টার্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি টেক্সট থেকে কপি করি তাহলে টিচার অ্যাজ ইউজুয়াল ভাববেন, বাট স্টার্টিং শুড বি ফ্রম আওয়ার ওন। আমাদের নিজে থেকে শুরু করতে হবে অ্যান্ড ইট শুড বি অ্যাট্রাকটিভ। কীভাবে শুরু করব সেটা নিয়ে কথা বলবো আমরা। শুধু মূল বিষয়টি উপস্থাপন করব, কি পয়েন্টসগুলো কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে যতখানি সম্ভব পিক করার চেষ্টা করব। নাম্বার 3, কি পয়েন্টসগুলোকে আমরা যুক্ত করব কানেক্টরসের মধ্য দিয়ে, যেমন এগেইন, সো, দেয়ারফর, ফর এক্সাম্পল, এরকম কানেক্টরসগুলো দিয়ে আমরা 7 থেকে 8টি সেন্টেন্স যুক্ত করব। তাহলে অর্থ দাঁড়ালো কি, যে একটি বিগার আইডিয়াকে আমরা যখন উপস্থাপন করব নিজের ভাষায়, সেটি কিভাবে। সো ঢাকা বোর্ডের এই প্রশ্নটি, এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড আ সেট অফ অ্যাবিলিটি টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। এই টেক্সটটি যখন আমরা পরীক্ষায় পাবো বা এরকম যে কোনো টেক্সটটি আমরা পাবো, এই টেক্সটির সমাধান করার ক্ষেত্রে আমরা শুরু করব দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার কাজ নিয়ে। ইন দিস প্যাসেজ দ্য অথবা পোয়েম, যদি কবিতা হয় তাহলে আমরা কবিতা লিখব পোয়েম। দ্য রাইটার, প্যাসেজের ক্ষেত্রে রাইটার, আর কবি যদি হয় তখন আমরা স্পিকার বলবো। মেনশনস দ্যাট এডুকেশন গিভস আস নলেজ, এগুলো ওই টেক্সটের মধ্যেই আছে, শুধু এই কথাটুকু আমরা যে রেড করে দিয়েছি এগুলো একটু নিজে থেকে আমরা জাস্ট ইম্পোর্ট করব। অ্যান্ড বাকি কথাগুলো এগেইন, দেয়ারফর, এই কানেক্টরসগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। দেওয়ার পরে মূল মেসেজটি আমরা একটু সংক্ষেপে 6 থেকে 6 to 7 মোটামুটি 7টি সেন্টেন্স, হাফ অথবা 3 ভাগের 1 ভাগ একটা পেজের সাইজে আমরা লিখব। এটি কখনোই হাফ পেজের বেশি বা ফুল পেজ আমরা লিখব না। সামারি যেন দেখতে সামারির মতো হয়, তাহলে আমরা সামারিতে কাঙ্ক্ষিত নাম্বার পাবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি শুরুটা করব নিজের ভাষায় নিজের মতো করে, এবং মূল কথাটুকু গুছিয়ে একটু কানেক্টরস ব্যবহারের মধ্য দিয়ে আমরা শেষ করে দেব। তাহলে ইনশাআল্লাহ আমরা সামারি রাইটিংয়ে ভালো নাম্বার পাবো। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস।